গতকালকে কিছু কিছু নিউজ মিডিয়া চ্যানেলে দেখতে পেলাম যে আমাদের বণিকচুনি এলাকার বৈষ্ণবাদীর সুশান্ত অধিকারী নামে একজন ছেলে ও স্টেটমেন্ট দিয়েছে কি যে এলাকার বিনয় লুত রুয়াল দত্ত ওনারা হচ্ছেন সমাজসেবিক, ওনার নামে মিথ্যা একটা প্রচার করে যে ওনার সাথে আরও ছেলে পেলে গিয়েছিলে ওনার বাড়িতে আক্রমণ বা হো হাল্লা করেছে, ওনাকে মারার হুমকি দিয়েছে। সেরকম কথাটা পুরোপুরিভাবে মিথ্যা এবং মিথ্যা অভিযোগ সাজিয়ে ও হচ্ছে একজন মাদক ব্যবসায়ী। ও ড্রাগস, ফেন্সিডিল, কোরেক্স এসব বিক্রি করে। আর আমরা যেটা করতে গিয়েছিলাম, আমরা ক্লাবে একটা খেলার আয়োজন করতে গিয়েছিলাম। ওই ব্যবসাটা করার জন্য করতে অসুবিধা হবে, বাধাপ্রাপ্তি হচ্ছিল, তার জন্য ও আমাদেরকে একটা মিথ্যেভাবে সাজিয়ে বলেছিল। আমরা জানি যে হ্যাঁ একজন নেশা বিরোধী একজন নেশার সঙ্গে হ্যাঁ জড়িত, এলাকাবাসী তো সবাই জানে হ্যাঁ যে একজন মানে নেশাতে যুক্ত নেশা আছে, কারবারি। নেশা কারবারিতে যুক্ত আছে। তো কিছুদিন আগে আমরা যে ক্লাবে আমরা মানে ব্যাডমিন্টন খেলার লাগে যে আমরা মানে সবাই মিলে যে খেলুম আমরা উদ্যোগটা নিয়েছিলাম। তো হ্যাঁ তাতে আইসা বাধাপ্রাপ্ত হইতেছে, মাদক ব্যবসার ভিতরে বাধাপ্রাপ্ত হইতেছে। বাধাপ্রাপ্ত হওয়ার কারণে হে এটা চাইতেছে যে এই খেলাটা যাতে এখান থেকে উঠতে যাগা, সমাজের ছেলেরা যাতে, এলাকার ছেলেরা যাতে, ভালো ভালো ছেলেরা, আমরা খেলাধুলার লাগে ছোটো ছোটো ছেলে মেয়েরা খেলার জন্য আগ্রহী, তারা খেলার লাগে আইব। এই জায়গাতে হে থাকতে পারতো না, হে নেশা কারবারিটা করতে পারতো না। হে তো একজন পৃষ্ঠপোষক, বিজেপির পৃষ্ঠপোষক হয়েছিল, হে কারবারিটি করতেছে। হে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সরকার চাইতেছে, গভর্নমেন্টে চাইতেছে যে নেশামুক্ত ত্রিপুরা। এই জায়গাত হে বিজেপির রং ধোয়া, নাম ধোয়া সেরা হে এই কাজটি করতেছে, নেশা কারবারি জিনিসটি করতেছে। হে তো সমাজ বিরোধী পুরা।